পুলিশ অফিসার রনকে গ্রেফতার করে নিয়ে যায়। তারপর শ্রী রনের জন্য কান্নাকাটি করতে থাকে আর স্বর্ণালীকে বলে তুমি এখনো কিছু বলবে না, চুপ করে থাকবে। এই কথা শুনে স্বর্ণালী পেখম আর আবিরের কাছে গিয়ে আবিরকে একটি থাপ্পড় মারে আর পেখমকে বলে গড়বাঙ্গানি মেয়ে, আমার সংসারটাকে ভেঙে টুকরো টুকরো করে দিলি। আমি এই মেয়েকে কখনো বাড়ির বউ হিসেবে মানতে পারবো না। এরপর শ্রী বলে যে আমি রনের কাছে যাব, কেউ আমাকে আটকাতে পারবে না। এই বলে শ্রী বাইরে দৌড়ে আসে। শ্রীর পিছু পিছু সবাই দৌড়ে এসে শ্রীকে আটকানোর চেষ্টা করে এবং শ্রী বলে তোমরা আমাকে রনের কাছে যেতে দিলে না, তো দেখো এবার আমি কি করি। এই বলে ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিয়ে শ্রী তার হাত কাটতে গেলে আবির এসে শ্রী এর হাত ধরে ফেলে এবং পেখম গিয়ে ঘরের দরজাটা খুলে দেয় এবং সবাই ঘরে এসে আবিরকে জিজ্ঞেস করতে থাকে তোরা ঘরে আসলি কিভাবে। আবির বলে আমি জানতাম দিদিভাই এমন একটা কিছু করতে পারে, তাই ও আসার আগে আমরা ঘরে ঢুকে গেছিলাম। তারপর পেখম শ্রীকে বলে তুমি যার জন্য এরকম করছো ওই লোকটা তোমার বলিদানের যোগ্য না। শ্রী পেখমের উপর রেগে গিয়ে বলে তুই যার সম্বন্ধে এই নোংরা নোংরা কথা বলছিস সে আমার স্বামী, উনি সাক্ষী করে আমাকে বিয়ে করেছে। তুমি ঠিকই বলেছ, আমাকে এভাবে ভেঙে পড়লে হবে না, আমাকে রনকে ফিরিয়ে আনতে হবে। আর পেখমকে বলে তোমার মতো জঘন্য মানুষকে শাস্তি দিতে হবে। আবির শ্রীকে বলে তুই কাকে কি বলছিস, পেখম না থাকলে তোর জীবনটা শেষ হয়ে যেত, আমরা যা করেছি সত্যের জন্যই করেছি। আর স্বর্ণালীর কাছে গিয়ে বলে তুমি আমাকে বিশ্বাস করে রনের বিরুদ্ধে গেলে না বলো। স্বর্ণালী রেগে গিয়ে পেখমকে বলে এই মেয়ে আর এক মুহূর্ত আমাদের বাড়িতে থাকবে না, ওর বাড়িতে ফোন করে তাকে নিয়ে যেতে বলো। স্বর্ণালীর সাথে হাত জোর করে বলে আপনি এরকম করবেন না, বিশ্বাস করুন আমি কারো খারাপ চাই না। আবির পেখমকে বলে তুমি হাত জোর করবে না, তুমি ভুল কিছু করনি। স্বর্ণালী আবির আর পেখমকে বলে তোদের দুইজনকেই যেন এ বাড়িতে আর না দেখি। এই কথা বলে পেখম আর আবিরের হাত ধরে দুইজনকে বের করে দেয়।